2010 সাল থেকে জকিগঞ্জ উপজেলা বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়েছিলাম। আজ পর্যন্ত কিন্তু আমি মাঠ ছেড়ে যাই না। অনেক এসেছেন, আবার চলেও গিয়েছেন। অনেক বিদেশ থেকে এসেছেন, আবার এখন মাঠ জয় জয়কার করে চলেছেন। কিন্তু বিগত 17 বছর উনাদের কোনো সম্মান পাওয়া যায় না। এখন ওনারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, ওনারা সব হতে চায়। তাইলে আমরা কি করলাম বিগত 17 বছর? আপনারা যারা তৃণমূলের কর্মী রয়েছেন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। যারা আজকে এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, যার যা খুশি তাই হবেন। কিন্তু মনে রাখবেন, আমরা বিগত 17 বছর যখন এই জকিগঞ্জ খেলাঘাটের মাটিতে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, বারবার মামলা হামলার শিকার হয়েছি, কারাগারে গিয়েছি, আপনারা কোথায় ছিলেন? আমাদের নেতা তারেক রহমান বলেছেন আন্দোলনের শেষ কর্মীকে তিনি মূল্যায়ন করবেন। তাহলে আপনারা নয়, আমরাই এমপি হব। নামাজের সময় একবার সন্নি করে আমি বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে। বিগত 17 বছর সবাই পরদেশে ছিল নিজের পকেট বাড়ি করার জন্য। তারা পকেট বাড়িও করেছে, আমাদের কোনো আফসোস নাই। পকেট বাড়ি করে এসেছে, আমাদের সমস্যা নেই। আমাদের দেশের রেমিটেন্স এবং অর্থনীতি, রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। কিন্তু দুদিন পর পর দেখি আমার এক ভাই আসে বিমানবন্দরে, তাকে রিসিভ করতে হবে। কেন ভাই, তোমাকে বিমানবন্দরে কেন রিসিভ করতে হবে? যে উনি বিদেশ থেকে আসছেন, বিএনপির নেতা, মন্ত্রী হবেন, এমপি হবেন। কয়েকদিন পর পর দেখি আমাদের সিলেটের একটা কালচার তৈরি হয়েছে। আজকে আসে যারা আমাদের সিলেটের কালচার বন্ধ হয়েছে। সিলেট বিমানবন্দরে শেষ মুহূর্তে তারেক রহমান বাধ্য হয়েছেন যে বিমানবন্দরে আর কোনো সভা সমাবেশ করা যাবে না। ইতিমধ্যে আমাদের যুক্তরাজ্য বিএনপির আব্দুল মালেক সাহেবকে বিএনপি থেকে সতর্ক করা হয়েছে। মানে কি পরিমাণ বিরক্ত হয়েছে কেন্দ্রীয় বিএনপি। আমরা কেন্দ্রীয় বিএনপির কাছে সবিনয় অনুরোধ জানাবো, আজকের এই মিডিয়ার মাধ্যমে যদি আমাদের কথাগুলো আপনাদের কানে পৌঁছায়, একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমাদের মতো হাজারো কর্মী আসবে, হাজারো কর্মী হারিয়ে যাবে, কিন্তু আমাদের মতো ত্যাগী কর্মী আপনি পাবেন না। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, কিন্তু মাঠ ছেড়ে যাই নাই। আজকে যারা বড় বড় কথা বলছেন, আপনাদের পকেট বাড়ি আমরা বানলাম, কিন্তু আমরা বিগত 17 বছর না খেয়েছিলাম না। আমরা কিছু না কিছু খেয়ে বেঁচেছিলাম। বিদায় আমরা তৃণমূলের কর্মীরা আমাদের অস্তিত্ব বিলীন করতে আমরা বিক্রি হব না। বিক্রয়যোগ্য মাল আপনারা কিনে আমাদের অসুবিধা নাই। আমরা চরিত্র হারাইনি, হারাবো না। পরিশেষে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর আমার ভাইদেরকে বলি, আপনারাও আমাদের লাইনে আসুন, 17 বছর সময় দিন, তারপর এমপির মনোনয়ন চান, আমরা আপনাদের ভোট